একজন অচেনা, একজন ভিন্ন দলের বা অন্য দলের বা আমার দলের নয়, এমন একজন মানুষকে দুঃখ দেখে তার পাশে গিয়ে সান্ত্বনা দেওয়া, এটা অনেক বড় একটা নিয়ামত। এই জন্য ভাইয়েরা, আমরা সকলে ইনাকে আমাদের নেতা নয়, পুরো জাতির নেতা। শুধু আমাদের বিএনপির নেতা নয়, তিনি একজন পুরো জাতির নেতা। এই জন্য আপনাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, আমরা যোগ্য মানুষকে যোগ্যতার স্থানে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যোগ্য মানুষের সাথে থাকবো, যোগ্য মানুষের পিছনে থাকবো। আমরা সকলে ওনাকে মহব্বত করি, ভালোবাসি। সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে যে আমরা সকলে ওনাকে মহব্বতটা আমাদের সামনে যে যতগুলো পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ ইনশাআল্লাহ প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে নেতা তখন হবে যখন তার ইতাআত হবে। নেতা তখন হবে যখন তার ইতাআত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিস্তারিত বলেছেন নেতা কখন হবে, যে নেতা তখন হবে যখন একটা সংঘবদ্ধ জামাত হবে। আর সংঘবদ্ধ জামাত তখন পরিচালিত হবে যখন নেতার ইতাআত হবে, যখন নেতা ইতাআত হবে। এখন আমাদের মধ্যে প্রত্যেকজন যে ওনাকে মহব্বত করে ভালোবাসি, দলীয় কারণে হইতে পারে, কিন্তু একটি কথা এটা মনে রাখবেন, একজন ভালো মানুষকে মহব্বত করে এটা আমাদের সবার ঈমানি দায়িত্ব। উনি আমার জানা মতো, যতদূর আমি অল্প সময় এখানে 3 বছর ধরে মসজিদে আছি, যতদূর ওনার সম্পর্কে শুনেছি এবং অল্প সময় যতটুকু দেখেছি, উনি সবসময় ভালোদের পাশে থাকেন। উনি সবসময় যারা ভালো কাজ করেন তাদেরকে সহযোগিতা করেন, গরিব দুঃখীর সহযোগিতা করেন। এটা অনেক বড় একটা কাজ। আমাদের সমাজের মধ্যে আমরা যারা ইমামতি করি, যারা কোরআন হাদিস পড়াই, এটা ভালো কাজ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন ওহী নাযিল হয়েছে, আল্লাহর নবীর উপর যেই দিন ওহী নাযিল হয়েছে, 40 বছর বয়সে আল্লাহর নবীর উপর ওহী নাযিল হয়েছে, এই কোরআনুল কারীম গারে হেরার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ দান করেছেন। ওই মুহূর্তে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলের কাছে এসেছে, আল্লাহর নবীকে বললেন, ইকরা, পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী তখন আবার উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের বুকের সাথে লাগিয়ে একটা জোরে চাপ দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চাপ দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার বলতেছেন, ইকরা। আল্লাহ রাসূল পড়া শুরু করলেন, ইকরা। তখন তিনি বলছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে করে কোরআনের 5টি আয়াত নাযিল হয়েছে। যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবীর উপর যখন প্রথম এই আয়াত নাযিল হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহর হাদিসের মধ্যে আছে, রাসূলের উপর যখন ওহী নাযিল হইতো, আল্লাহর নবী ওহীর ভারে অসুস্থ হয়ে যাইতেন, শরীর থেকে ঘাম বাইর হইতো, আল্লাহর নবী শরীরের কাপড় চোপড় খুলে ফেলতেন। এরকম একটা লোড পাওয়ার ছিল, ওহীর পাওয়ার ছিল। আল্লাহর নবীর উপর কত ওহী নাযিল হয়েছে, তিনি এরকম অসুস্থ হয়ে গিয়েছেন, ঘরে চলে গিয়েছেন। ঘরের মধ্যে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সাম্মিলুনি, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছে আমি মরে যাব, আমার মনে হচ্ছে আমি মরে যাব। আল্লাহর নবী খাদিজাকে কথাটা বলতেছেন, আমার মনে হচ্ছে আমি মরে যাব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকবিলুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কথা বললেন, যে কথাগুলো বর্তমান আমাদের জন্য উপযুক্ত, আমাদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথা বলেন নাই, আপনি সব সময় নামাজ পড়েন, সব সময় রোজা রাখেন, সব সময় বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করেন, সব সময় গারে হেরার মধ্যে গিয়ে আপনি এই ধ্যানে মগ্ন থাকেন, এই কথা বলেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন কি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি একটি প্রধান কাজ করেন, একটি বড় কাজ করেন, সেটা কি, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। দেখেন, আপনারা সকলে খেয়াল করুন এই জিনিসটা হাদিস থেকে,
প্রথম কথা, আপনি নামাজ পড়েন নয়, আপনি রোজা রাখেন শব্দটা নয়, আপনি হজ করেন এই শব্দটা নয়, আপনি বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করেন শব্দটা নয়। বললেন কি, এক নম্বরের সান্ত্বনামূলক শব্দ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। দুই নম্বর হচ্ছে কি, অতাকসিবুল মা'দুম, যারা অসহায় তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান, যারা অসহায় দুর্বল তাদের পক্ষ হইয়া আপনি দাঁড়ান। তিন নম্বর হচ্ছে ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, যারা হত্যা, যারা অসহায়, যারা দুর্বল, আপনি সবসময় দুর্বলের পক্ষে থাকেন। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার মাধ্যমে সমস্ত পৃথিবীর মধ্যে যত নেতা আসবে তাদের ব্যাপারে এটা হচ্ছে মেসেজ। সমস্ত নেতাদের জন্য এটা মেসেজ দিয়েছেন, ও নেতারা জেনে নেন, আপনি যদি অসহায়ের পাশে থাকেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি যদি দুর্বলদের পাশে থাকেন, আল্লাহ কখনো আপনাকে ক্ষতি করবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লাহ ওয়াল্লাহ মা ইউসিকাল্লাহু আবাদান, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ কখনো আপনাকে ক্ষতি করবে না। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি এরকম অসহায়ের পাশে থাকে, দুর্বলের পাশে থাকে, যদি হকদারকে হক বুঝিয়ে দেন, হাদিস মতো পৃথিবীর কোন শক্তি তাকে বেঁধে রাখতে পারবে না। আমাদের এই জন্য আমরা সকলেই জানি, যার আজকে জন্মদিন উপলক্ষে এসেছি, তিনি সেরকম একজন ব্যক্তি। সব সময় গরিবদের পাশে থাকেন, অসহায়দের পাশে থাকেন, আমাদের দুর্বলদের পাশে থাকেন। আমরা সকলে এনার জন্য দোয়া করব, আল্লাহ যেন এনাকে নেক হায়াত দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন এনাকে নেক হায়াত দান করেন, সমস্ত জটিল রোগ থেকে হেফাজত করেন। সামনে যত ধরনের রাষ্ট্রীয় সমস্যা হইতে পারে, দুশ্মনদের সমস্যা হইতে পারে, কূটনীতিকারীদের সমস্যা হইতে পারে, সব কিছু থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমিন। আসসালামু আলাইকুম।